জয়গুরু। আমি একজন ফিলসফি এবং সংস্কৃতির টিউটার অর্থাৎ গৃহশিক্ষক। আমার নাম আলোক কর্মকার। আমি গীতার বাণী এবং স্কুল শিক্ষক বা টিচার এই নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা রইল। ঈশোপনিষদ ঈশা ব্যাসম ইদম সর্বম যৎকিঞ্চৎ জগতং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিদ্ধনম। অর্থাৎ এই বিশ্বের সমস্ত বস্তু যা কিছু রয়েছে সব ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। অতএব এই পরিব্যাপ্ত যে ধন সেগুলো সকলই ঈশ্বরের। এই জন্য অপরের ধন বা সম্পদে তুমি লোভ করো না। এই পৃথিবীতে আমরা এসেছি সকলেই বাঁচতে, আমরা সকলেই বাঁচতে চাই। এই জন্য কিছু মানুষ রয়েছেন যারা অপরের বাঁচার প্রতি বাধা হয়ে যাচ্ছেন। আমি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য। ঠাকুর বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। অর্থাৎ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। তাই আমরা পৃথিবীতে এসেছি একে অপরের সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকতে। মরতে আমরা কেউ চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সেজন্য আমরা যে ভিডিওর উদ্দেশ্য, পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কিছুদিন পর আমাদেরকে যেতে হবে। তাই গীতায় বলছেন, মৃত্যু সর্বহর চ অহম উদ্ভব চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নয়নাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায়। এবং উপনিষদ বলেন, ধনানি ভোম পশবস্য গোষ্ঠে নারী গৃহদারী সুতা শ্মশানে দেহ চিতায়াং পরলোক মার্গে ধর্ম অনুগ জীব গচ্ছুতেকা। অর্থাৎ মৃত্যুর সময় ধন সম্পদ সব পড়ে থাকবে, পশুগুলি গৌশালায় বানায় থাকবে, নারী গৃহদারী নারী সঙ্গ দেবে গৃহদার পর্যন্ত, সুতা শ্মশানে, সুতা মানে পুত্রগণ সঙ্গ দেবে শ্মশান মতো, দেহ চিতায়াং, এই দেহটা আমার সঙ্গে যাবে না, পরলোক মার্গে ধর্ম অনুগ জীব গচ্ছতে একা। এই পরলোক মার্গে আমাকে একা যেতে হবে, আমার এই কর্ম যাবে। তা ঠাকুর বলছেন, তুমি যা খুশি তাই করবে, তাই বললে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কর্মের ফল ফলবেই এবং তা অনিবার্য। তোমার বিগত কর্মই বর্তমান সৃষ্টি করেছে এবং বর্তমানে ভালো মন্দ ভবিষ্যৎ সৃষ্টি করবে। সেজন্য স্কুল টিচাররা যারা সরকারি স্কুলে পড়াশোনা করান, তারাও অনেকে, সকলে নয়, অনেকেই টিউশন করছেন। যার ফলে আমরা যারা শিক্ষিত বেকার, আমরা আমাদের প্রফেশন টিউশন করা, আমরা টিউশন আমরা যথেষ্ট পাচ্ছি না। এবং তারা মুচলেখা দিয়েছেন যে আমরা টিউশনি করব না, তবু তারা আইনকে অমান্য করে তারা টিউশনি করছেন, স্কুলের একাংশ শিক্ষিত শিক্ষক। এই জন্য আমার অনুরোধ, এই পৃথিবীতে আমরা এসেছি কিছুদিনের জন্য, চলেও যেতে হবে, তাই কিছু নিয়ে যাব না। আমার প্রতিবেশী যারা ভাই বোন রয়েছেন, এই ভাবনা করতে হবে, তারাও যেন বাঁচার সুযোগ পায়, বাঁচার রসদ চায়, তারাও বাঁচতে চায়। সেজন্য
আপনারা যথেষ্ট মাইনা পান, সরকার থেকে ডিএ বা ফ্যাসিলিটি পান, আমরা তো কোনো কিছুই পাই না। আমরা শুধু টিউশনি করেই সংসার নির্বাহ করি। তো কথা হলো বিবেকের শাসন। আমরা যারা ফিলোসফির স্যার আছেন তারা নীতিবিদ্যায় বলে এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, এটা করলে পাপ হয়, অপরাধ হয় এবং কর্মের ফল ফলবেই এবং তা অনিবার্য। ঠাকুর বলছেন কর্মের ফল ফলবেই এবং তা অনিবার্য। অর্থাৎ যা যা করছেন সেগুলো সব সাক্ষী রয়েছেন 14 জন। ভাগবত বলছেন সূর্য অগ্নি খং মরুদ্দেব সন্ধ্যা অহনিদিশ কঙ্কু কাল ধর্ম ইতি হিয়েতে দেহস্য সাক্ষী ন। অর্থাৎ যা যা আপনারা কর্মগুলো করছেন সেগুলো সব ফল হবে, রেজাল্ট হবে। ইংলিশে আছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন তুমি বীজ বপন করবে তেমন তুমি ফসল পাবে। অর্থাৎ আপনারা যেসব কর্মগুলো করছেন, শিক্ষিত বেকার মানুষকে বঞ্চিত করছেন, তারা বাঁচার রাস্তা পাচ্ছে না, তারা অনেকেই আত্মহননের পথ বেছে নিচ্ছে। সেজন্য আপনাদের বিবেক জাগ্রত হোক। আইনের শাসনের ঊর্ধ্বে হচ্ছেন বিবেকের শাসন। আপনারা বুঝতে পারছেন যে এই কাজ আমাদের করা উচিত হয় না, লুকিয়ে যেন পুলিশে না জানতে পারে, তার জন্য আপনারা সেইভাবে চালিয়ে যাচ্ছেন, টিউশনি করছেন আমাদেরকে বঞ্চিত করে। টিউশন সকলেই আপনারা বলেন প্র্যাকটিক্যালে নাম্বার দেবো, আমার কাছে পড়বি, তাই অনেকেই প্রলোভনে স্টুডেন্টরা আমাদের কাছ থেকে আপনাদের কাছে পড়তে যায়। তা আমার কথা হলো স্কুলে আপনারা ক্লাস নেন, ঠিকমতো গাইড দেন, তাহলে টিউশনি দরকার হবে না। আর যদি দরকার হয় সেখানে তারা গৃহশিক্ষকের কাছে টিউশনি পড়বে। নীতিবিদ্যা, এথিক্স যাই বলুন না কেন, বিবেক যাই বলুন না কেন, সেখানে আপনার বিবেককে দংশন করে যে এটা করা উচিত হচ্ছে না, তবু টাকার প্রলোভনে আপনারা সেই কাজ করছেন। সেই জন্য আমার অনুরোধ যে সকলকে বাঁচতে দেন। কারণ কেউ পর নয়। আপনি ভাবছেন পাশের বাড়ি, সে তো আমার কেউ হয় না, কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুনা তান্নহাং বেদ সর্বাণী না তং বেত্ত পরন্ত। হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি সেগুলো জানো না। তো সেই জন্য পাশের বাড়ি যে ভাইটি বা বোনটি বা দিদি, পাড়া প্রতিবেশী, তারাও এক জন্মে হয়তো তার মা, আপনার মা, বোন বা কেউ ছিলেন। তাই গীতায় বলছেন বাসাংসি জিন্দানি যথা বিহায় নবানি গিলনাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংযতি নমন্ডি। বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে আমরা পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করি, তদ্রূপ শরীরটা যখন জীর্ণ হয়ে যায় সেই শরীরকে ত্যাগ করে আমরা নূতন শরীর ধারণ করি। তো আমার কথা হলো গীতার বাণী আপনারা যারা সংস্কৃতের টিচার বা যারা ফিলোসফি টিচার তারা সকলেই অবগত আছেন। গীতা মানে গভীর ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা। এই গীতাকে আশ্রয় করে ভগবান বললেন আমি ত্রিভুবন পালন করি। সে গীতার বাণীকে আপনারা মান্যতা দিবেন, সরকারের আইনকে মান্যতা দিবেন এবং আইনের ঊর্ধ্বে আপনারা বিবেকের শাসন, সেই শাসনে শাসিত হয়ে আপনারা অবিলম্বে যারা টিউশন করছেন স্কুল শিক্ষকদের অনুরোধ করব এবং কলেজের প্রফেসর তারাও যেন টিউশনি না করে আপনারা স্কুলে বা কলেজে ঠিকমতো পড়ান, তাহলে আমরাও কিছু টিউশনে পাবো, আমরাও বাঁচতে পারবো। আমরাও বাঁচতে চাই, কেউ মৃত্যু চায় না। আপনাদের যেমন অধিকার আছে বাঁচার, আমাদেরও আছে। তাই বারবার অনুরোধ করছি, বিবেকের শাসন হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ শাসন, শ্রেষ্ঠ আইন। বিবেকের আইন আপনি কাজে লাগান। সরকার আপনাকে কেন বলবে? আপনি তো মুচলেখা দিয়ে আছেন টিউশন করবেন না, অথচ চালিয়ে যাচ্ছেন।
ভগবান কিন্তু বিচার করছেন। আপনার সব কর্ম চিত্রগুপ্তে খাতায় লেখা আছে, এবং ভাগবত যারা পড়েন তারা জানেন চিত্রগুপ্তে খাতায় যৎসব লেখা আছে, সব কর্মের ফল হিসাব হবে, এবং তখন কিন্তু আপনার কেউ বাঁচাতে পারবে না। সেই পাহাড় থেকে ফেলবে, আগুনে পুড়িয়ে দেবে, যেমন যেমন কর্ম করবেন আপনি, সেই ফল কিন্তু পাবেন। তাই সাবধান, আপনারা যতটা এগিয়েছেন আবার পিছিয়ে যান। টিউশন থেকে বিরত থাকুন, মানুষকে বাঁচতে দিন। শিক্ষিত বেকার আমরা কোনো অংশে কম নই। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে এমন অনেকে আছেন যারা স্কুলের টিচারই পাননি, তাদেরকে বাঁচতে দিন, তারাও বাঁচুন, আপনারাও বাঁচুন। আপনাদের কত ফেসিলিটি রয়েছে, আমাদের কোনো ফেসিলিটি নেই, সুযোগ সুবিধা নেই। তাই আমরা শুধুমাত্র একটাই প্রফেশন রয়েছে টিউশন, তো সেখান থেকে আপনারা আমাদের বঞ্চিত করবেন না। আপনারা অবিলম্বেই যারা টিউশনি করছেন, আমার অনুরোধ যে আপনারা বন্ধ করুন, সকলকে বাঁচার সুযোগ করে দেন, এ আমার প্রার্থনা। জয় গুরু।